হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে। সেখানে আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে বিমান বাহিনী জাদুঘরের শিশু পার্ক, যার প্রবেশ মূল্য 10 টাকা। প্রত্যেক জন প্রতি 10 টাকা টিকিট কাটতে হয়। আপনাদের সোনামণিদেরকে এখানে নিয়ে আসবেন। অনেকগুলো রাইড আছে দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে। জাদুঘরের ভিতরে অনেকগুলো বিমান আছে দেখা যায়, যুদ্ধ বিমানগুলো, এগুলো সব মনে হয় যুদ্ধ বিমান আগের ছিল। আপনাদেরকে আমি জাদুঘরটা পাশাপাশি পুরনো এয়ারপোর্টটা আমরা ঘুরে দেখাইতেছি। এই যে দেখুন, এক পলকে পুরনো এয়ারপোর্টটা দেখে যান। অনেকে আসার সৌভাগ্য হয় না। যে দেখুন, বাংলাদেশ এয়ারফোর্স, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। বিমান বাহিনী জাদুঘরে ঢুকলেই আরও অনেক বড় একটা বিমান দেখতে পাবেন, ইন্ডিয়া এয়ারফোর্স। সেটার ভিতরেও ঢোকা যায় এবং কি প্রবেশ করা যায়। সেটার ভিতরে আপনারা যদি প্রবেশ করেন তাহলে প্রবেশ মূল্য 30 টাকা, জন প্রতি 30 টাকা রাখা হয়। এয়ারফোর্সটা আসলে অনেক বড়, অসাধারণ। যদি আপনারা না দেখেন বা সরাসরি ভিতরে যদি না ঢুকেন, ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন একটা কফি শপ, অনেক সুন্দর মাধুর্য। কফি শপটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, কার কাছে কি লাগছে আমি জানি না। আসলে ফ্যামিলি নিয়েই ঘুরতে এসেছি। ফ্যামিলি নিয়ে ঘোরার মজাটা আলাদা। এই যে আমার ভাগ্নি, সামনে আমার ফ্যামিলির সদস্য। আপনাদেরকে বিমানটা দেখানোর জন্যই, বিমানের ভিতরটা দেখানোর জন্যই আমি আসলে টিকিটটা কেটেছি। 30 টাকা টিকিট মূল্য। 30 টাকা টিকিট কেটে আপনারা বিমানের ভিতরে সব কিছুই দেখতে পাবেন। আমি আপনাদেরকে পাইলট যেখানে বসে সে জায়গাটা দেখাচ্ছি। এই যে দেখুন, একজন পাইলট, সে নিজে ড্রাইভ করতেছে। ওমা, এদিকে তাকায় দেখি একটা সোনামণি ব্যাংকের সাথে ছবি তুলতেছে। অসাধারণ লাগতেছে আমার কাছে। পার্কটা ঘুরে আসলে অনেক ভালো লাগছে। সামনে দেখতেছি একটা ডাইনোসর। সোনামণিরা কি করতেছে ডাইনোসরে? সোনামণিরা ডাইনোসরের পেটের এদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হতেছে। সারা জীবন দেখলাম ডাইনোসর মানুষকে, এখন দেখি যে ডাইনোসরের পেটে মানুষ ঢুকতেছে। অসাধারণ তো। ওকে, বাবুরা দেখি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে ছবি তুলতেছে। ওয়াও, নাইস। এদিকে একটা জিরাফ দেখা যাচ্ছে, অনেক সুন্দর লুকটা। এদিকে অনেক সুন্দর ভিউয়ার্স, অনেক সুন্দরী। পাশের দৃশ্যগুলো আমার কাছে ভালো লাগতেছে, জানি না কার কাছে কেমন লাগতেছে। এর মাঝে নিজেকে একটু অ্যাড করে নিলাম, ফ্যামিলির সাথে প্রেমে বন্দী হলাম, তাই একটু নিজেকেও অ্যাড করে দিলাম ভিউর সাথে। এছাড়াও বিমান বাহিনী জাদুঘরে আসলে আপনারা অনেকগুলো ছোট ছোট বাচ্চাদের, সোনামণিদের রাইড দেখতে পাবেন। আমি এই যে একটা রাইড দেখাচ্ছি, আরেকদিকে আরেকটা রাইড আছে। এই যে দেখুন, ওই রাইডটা বিনোদনের জন্য এই রাইডগুলো ব্যবহার করতে পারেন। ব্রেক ড্যান্স, এই রাইডের নাম হচ্ছে ব্রেক ড্যান্স। স্ট্রাইকিং কার, আমি আপনাদেরকে একদম সরাসরি কাছে থেকে দেখাচ্ছি। স্ট্রাইকিং কার আসলে খুনসুটির মাধ্যমে অনেক মজাদার একটা রাইড। অনেকের কাছে এই রাইডটা ভালো লাগে। হ্যালো গাইস,
দেখুন এটা হচ্ছে রেঞ্জার। রেঞ্জারটা হচ্ছে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। আর এটা অনেক ভয়ানক, আমার কাছে মনে হচ্ছে ভয়ানক, কিন্তু জানি না কার কাছে কি মনে হইতেছে। রেঞ্জার এটা অনেক ভয়ানক। অনেকের কাকুতি মিনতি চিল্লানি দেখছেন, অনেকে বিভিন্ন ভাবে চিল্লাইতেছে। ওয়াও, ভেরি নাইস। এটা একদম উপরে নিয়ে গেছে, ঠিক আছে। আমার কাছে অনেক ভালো লাগছে। গাইছে দেখুন, তাদেরকে উপর থেকে ছেড়ে দিতেছে, অনেক মজা পাইতেছি। যদিও জিনিসটা আমার কাছে অনেক মজা লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে জানাবেন অবশ্যই। এটা হচ্ছে সুইং চেয়ার। এটা শুধু চতুর্দিকে ঘুরায়। সুইং চেয়ার আমি নিজে বসতেছি, আমি নিজে টিকিট কাটলাম, ফ্যামিলি সহই টিকিট কাটলাম এই সুইং চেয়ারটা। এখন আমরা রাইড করব। আপনারা সবাই অবশ্যই অপেক্ষা করবেন শেষ পর্যন্তই। হ্যালো গাইস, এই যে দেখুন আমি নিজে একটা রাইড করতেছি, আপনারা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজে স্কেটিং রাইড করতেছি, আপনারা দেখুন। এই যে আমি নিজে আসলে রাইডটা করতেছি, সবার সাথে সাথে নিজে একটু আনন্দ করতেছি, ভাল লাগতেছে। আসলে অনেক জোরে চলতেছে, জিনিসটা বলার মতো না, অনেক ভাল লাগতেছে। বলতেছি সবাই উঠবেন এখানে। রাইডটা মাথা পিছু 50 টাকা। আর আমার এই জিনিসটা ভিডিও করতে আমার ছোট বোন জিওনা, এই যে জিওনা ভিডিও করতেছে আর আমার দিকে তাকে হাসতেছে। দেখতে দেখতে রাইডটা অবশেষে শেষ হয়ে গেল। দীর্ঘ 5 মিনিটের মতো আমাদেরকে রাইডটা ঘুরাইছে। এখন আমরা নেমে পড়ব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভালো লাগবে, ওইখানে উঠবেন। রাইডগুলো করতে করতে আমাদের সন্ধ্যা নেমে আসে। তারপর আপনারা মাঠের মধ্যে দেখতে পাবেন একটা রকেট আকাশে উঠে যায়, সেই রকেটগুলো দেখতে পাবেন। এবং কি পাশাপাশি এখানে গোল বৃত্ত আকারে পৃথিবীর একটা আকৃতি ধারণ করে আছে, তার ভিতরে অনেকগুলো একটা রাইড আছে। রাত্র অন্ধকারে পুকুরটার চারপাশ আলোয় আলোকিত হয়ে যায়, বিভিন্ন ধরনের রঙিন বাতিগুলো জ্বলে ওঠে। পুকুরের মাঝে আছে পায়ে প্যাডেল মারা স্পিড বোটগুলো। যাদের রাইডটা ভালো লাগে তারা অবশ্যই রাইডগুলো ব্যবহার করতে পারবেন। দেখতে দেখতে ট্রেনটাও অবশেষে সামনে এসে পড়লো। আপনারা যারা আসবেন সোনামণিদেরকে নিয়ে এই ট্রেন জার্নিটা করতে পারবেন, ট্রেনটা উঠতে পারবেন আপনারা। এবং কি পুকুরের চতুর্পাশটা আলোয় আলোকিত হওয়াতে অনেক সুন্দর লাগতেছে। জানি না কার কাছে কেমন লাগতেছে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবার বের হওয়ার পালা। আর ঠিক তখনই একটা হেলিকপ্টার এসে আমাদের সামনে ওকে দিয়ে যাচ্ছে। সে আমাদেরকে দেখাইতেছে যে তোমরা যে জাদুঘরে এসেছো আমি তারই একটা অংশ। তারপরে আমরা দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হলাম। পাশাপাশি আপনাদেরকে আরও কিছু ভিউ দেখাচ্ছি। এই ভিউটা দেখে কার কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।